হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আমি প্রিয়া কিচেন থেকে তোমাদের সাথে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি তোমাদের শিম আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শিম আলুটা আমি তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন দিয়ে নিলাম। তো বন্ধুরা, এটি কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মোর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি চলে এসেছি। তো বন্ধুরা, এটা না আমি আর একবার ফোড়ন দেবো বলে তরকারিটা নামিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। ভাজা জিরে কিছুটা আমি তুলে রাখবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কিছুটা ভাজা জিরে তুলে রেখে তার মধ্যে বড়ি দিয়ে দিলাম। জিরেটা আর বড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি তরকারিটা এর ভেতরে দিয়ে দেব। বন্ধুরা, শিম আলু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার নুনটা একটু কম লেগেছিল বন্ধুরা, তার জন্য আমি এতে আর একটু নুন অ্যাড করে দিলাম। তো ভেজে রাখা যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটা বেটে এবার এর মধ্যে দিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করলাম। এটা খেয়ে দেখো নিরামিষের দিন ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছুর সাথেই তোমরা এটা খেতে পারবে। তো তরকারিটা কিন্তু আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে। এভাবে রান্না করে একদিন শিম আলু বড়ি দিয়ে তরকারি রান্না করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু এটা ভাত দিয়ে ট্রাই করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা।